হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিএলএড 23-25 সেশনের যে পরীক্ষা সামনে আসতে চলেছে সেই পরীক্ষার কিছু সাজেশন তোমাদের সামনে আজকে দেবো। তো আজকে আমরা যে সাবজেক্ট অর্থাৎ যে বিষয় সাজেশন নিচ্ছি সেটা হচ্ছে শিশি 01 পেপার, যেটার নাম চাইল্ড স্টাডিজ। তো তোমরা এখানে আজকে 2 নম্বরে কিছু কোশ্চেন দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বাবলিং বলতে কি বোঝায়। তারপরে কোশ্চেন হচ্ছে শিশুর স্বাস্থ্যের ওপর দারিদ্র্যের প্রভাব কি। থার্ড, বুদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লিখুন। ফোর্থ কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝেন, অর্থাৎ জেডপিডি, এবং এর দুটি বৈশিষ্ট্য লিখুন। নেক্সট কোশ্চেন, পাক বিদ্যালয় শিশুদের যে কোনো দুটি সঞ্চালনমূলক বিকাশ লিখুন। প্রক্সিমোডিসিয়াল ডেভেলপমেন্টের নীতি বলতে কি বোঝুন। পরিণমন কাকে বলে। নেক্সট, চলন দক্ষতা কাকে বলে। সামাজিকীকরণ কি। এরিকসনের মনোসামাজিক বিকাশ সূত্রের ভিত্তিতে জেনারেটিভিটি বলতে কি বোঝায়। জেন্ডার রোল বলতে কি বোঝেন। শিশু সামাজিকরণে পরিবারের ভূমিকা কি। নেক্সট কোশ্চেন, অধিসত্তা বা সুপার ইগো বলতে কি বোঝায়। তোমরা এই উত্তরগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো উত্তর সহ। নেক্সট কোশ্চেন দেখো, সামাজিকীকরণের প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লিখুন। তারপরে ইগো ও অহমের দুটি বৈশিষ্ট্য। ইন্টারন্যাশনালাইজেশন বলতে কি বোঝায় বা আভ্যন্তরীকরণ। তারপরে কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণ কি ও তা কেন প্রয়োজন। তারপরে আত্মবোধ বলতে কি বোঝায়। আত্মমর্যাদা বোধের একটি গুরুত্ব লিখুন। নীতিবোধ বলতে কি বোঝায়। ঈর্ষা কি। নেক্সট কোশ্চেন, প্রাথমিক স্তরে শিশুদের পক্ষ বিকাশের দুটি বৈশিষ্ট্য বা পাক্ষবিক বিকাশের দুটি বৈশিষ্ট্য। পাক বিদ্যালয় স্তরে শিশুদের আবেগের যে বৈশিষ্ট্য সেগুলি আলোচনা করুন। তারপরে কোশ্চেন, শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী কী। আর এরকম যদি অন্য সাবজেক্টে পেতে চাও তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানিও। মায়ের থেকে বঞ্চিত থাকলে শিশুদের কী কী ফলশ্রুতি হয়, মানে কী কী ক্ষতি হতে পারে সেই জিনিসগুলো। প্রক্ষোভ কাকে বলে বা ইমোশন বা আবেগ জিনিসটা কী সেটা। ডিকন্ডিশনিং বলতে কি বোঝায় বা অপানুবর্তন বলতে কি বোঝায়। এসটিএম বলতে কি বোঝায় তা লিখুন। নেক্সট, শিখন বলতে কি বোঝায় সেটি আলোচনা করুন। মনোযোগের যে কোনো দুটি ব্যক্তিগত নির্ধারকের নাম লিখুন। তারপরে কোশ্চেন, থর্নডাইকের শিখন নীতির প্রস্তুতির সূত্রটি কি। অতিশিখন কাকে বলে। তারপরে গেস্টাল মনোবিদের মতে শিখনের বৈশিষ্ট্যগুলি কি। ইচ্ছাবিরোধী মনোযোগ কাকে বলে। থর্নডাইকের ফললাভের সূত্রটি প্রয়োগ উল্লেখ করুন। নির্মিতিবাদ কি। ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লিখুন। তারপরে কোশ্চেন, গ্রুপ ডায়নামিক বলতে কি বোঝেন। নেক্সট কোশ্চেন, দলগত খেলা বলতে কি বোঝান, উদাহরণসহ লিখুন। একক বা সঙ্গীহীন খেলা বা সলিটারি প্লে বলতে কি বোঝায়। নেক্সট কোশ্চেন, টাইম টেকিং বলতে কি বোঝায়। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 4টি গুরুত্বপূর্ণ উপকরণের নাম বলুন। এবং শেষ কোশ্চেন, যোগাযোগের অর্থ বিবৃত করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।